তাআলা আনহু সবচাইতে বড় তৎকালীন সময়ে উমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রের প্রধান ছিলেন, খলিফাতুল মুসলিমিন উমরের নাম আপনারা শুনেছেননি? আস্তে গো আলো জোরে কান। উমরের কত কথা যে আমি এই পর্যন্ত বলেছি আপনাদের সম্মুখে। উমর এমন এক ব্যক্তি যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় শয়তান যায় না। সুবহানাল্লাহ জোরে কোনা। উমর এমন এক ব্যক্তি যার কথা শুনলে শয়তান 20 হাত 100 হাত দূর থাকে, কারণ উমর যে রাগী মানুষ মানে লইব। সুবহানাল্লাহ জোরে কোনা। সেই উমর রাদিয়াল্লাহু আনহু বস্তা মাথার মধ্যে লইয়া মরুভূমি এলাকা দিয়া যায়, টাকার বস্তা। সুবহানাল্লাহ কোনা। ভাইয়েরা আমার, টাকার বস্তা লইয়া মরুভূমি এলাকা দিয়ে হাঁটে আর যায়। আর কি রোদের রোদ, চৈত্র মাসের রোদ। আল্লাহু আকবার। কেমন অবস্থা, রোজা রাইখা আবার পানির পিপাসায় মাথার মধ্যে টাকার বস্তা, উনি হাঁটে আর যায় এলাকায় ঘোরায়। কেউ আছেনি রে যাকাত ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামা حسنت جميع خصاله إلهي دكات حميد ديار مدينة إلهي بنات حميد غبار مدينة بلغ العلا بكما كشف الدجى بجماله حسنة جميل صلوا عليه الحمد لله মুআজ্জাজ মুকাররম জাতির শ্রেষ্ঠ কর্ণদান নবীজির মুহাব্বতের কলিজার টুকরা উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় নওজোয়ান যুবক ভাইয়েরা, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। আল্লাহ পাক অত্যন্ত দয়া মায়া করে আমাদেরকে সুস্থতার সাথে হায়াতে জিন্দেগিতে বরকত দিয়ে রমজানুল মুবারক মাসের চতুর্থ জুমায় মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরি মহান মালিকের দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে ইমানি আওয়াজে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত আমাদেরকে চতুর্থ রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিলেন কে? আমাদেরকে সুস্থ রাখছেন কে? আল্লাহ পাকের শুকর আদায় করে আমরা কখনো শেষ করতে পারবো না। এই পর্যন্ত আল্লাহ হায়াতের জিন্দেগিতে বরকত দিয়ে এই পর্যন্ত যে পৌঁছাইলেন দয়া মায়া করে, এর দ্বারা বোঝা যায় রমজানের আগে থেকে যে আমরা দোয়া করতেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়া হয়তো আল্লাহ আমাদের কবুল করছে। কবুল না করলে রমজান পর্যন্ত পৌঁছানোর দোয়া করেছিলাম, রমজান পর্যন্ত তো পৌঁছায় দিলেনই, আবার আজকে 23 রমজান এ পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিলেন, দুইটা বেজুর রাত পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পারেন কি পারেন না? এই দুনিয়া চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। দুনিয়া একদম মিথ্যা, দুনিয়াটা একদম মিথ্যা, ধোঁকা, চাকচিক্যের দুনিয়া। যারা এই চাকচিক্যের পিছনে পড়িয়া জীবন শেষ করছে তারা বরবাদ, জীবন বরবাদ।
আর যারা বুদ্ধিমান তারা আখিরাতের কথা চিন্তা করে, দুনিয়া বিসর্জন দিয়া আখিরাতের কথা চিন্তা করে তারা নেক আমল সংগ্রহ করেছে, তারা ইন্তিকাল করেছেন, আস্তে আস্তে আল্লাহর জান্নাতে তারা পৌঁছবে। সুবহানাল্লাহ। আপনারা অনেকে জানেন, পত্র পত্রিকা পড়েন, ফেসবুকের পাতা অনেকে অনেক সময় ঢুকেন, দেখেন গতকালকে জামাই আলপর সহ যাত্রী সহ 12 থেকে 13 জন জাগাতি শেষ। জানেননি আপনার খবর? অনেকে জানা না মনে হয়। বাগেরহাট রামপাল, বাগেরহাটে রামপাল বিবাহ সাথী সম্পূর্ণ হয়েছে। বরের বাড়ি ছিল মুগলা, মংলা। এই মংলা তো যাবে, বউ নিয়ে সব কার্যক্রম শেষ, বিবাহ সম্পূর্ণ হয়েছে, অনুষ্ঠান শেষ, বাড়িতে যাবে। কি যে মনের মধ্যে উভয়ের আনন্দ, ঠিক না? সব আনন্দ নিমিষেই শেষ। এমন ভাবে অ্যাক্সিডেন্ট করেছে নৌবাহিনীর গাড়ির সাথে, ভিডিও ফুটেজ সহ আমরা দেখেছি। ঢাকার মধ্যেই 8 জন শেষ, বাকি কয়েকজন হাসপাতালে গিয়ে শেষ। তো এরকমও শুনছি যে 4 জন জাকাতি শেষ, বাকি 8 জন হাসপাতালে গিয়ে শেষ, এমনও শুনছি। যাই হোক, কি একটা আনন্দের ভ্রমণ ছিল, কি একটা আনন্দের দিন ছিল। আমি যে কথাটা বোঝাইতে চাই, স্বামী স্ত্রী যারা নতুন বিবাহ করেছিলেন আপনারাও বুঝেন, যারা করবেন তারাও বুঝবেন। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মাত্র শুরু, নতুন বিবাহ সম্পূর্ণ হয়েছে, বাড়িতে যাচ্ছে, কত আনন্দ উল্লাস, কিন্তু সেই আনন্দ থাকে নাই। আনন্দটা হয়েছে চির দুঃখনীয় বেদনা। যে নতুন শাড়ি পরে কন্যা বের হয়েছিল স্বামী বাড়িতে যাবে, বিবাহের শাড়ি, সেই শাড়ি পরেই সে আখিরাতে যাত্রী হয়ে গেছে। এই পান্ডার মুসল্লি বাবাজিরা, আমি কোন কথা বোঝাইতে চাই? আল্লাহ সব পারে, কথা কন। আল্লাহ যে সব পারে কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদের ব্রেনে কেন ঢুকে না? আমাদের মাথায় কেন ঢুকে না? মৃত্যু যে আমার সঙ্গে সঙ্গে করে, আমার সাথে সাথে করে, যেই কোনো সময়ে মৃত্যু আমার কাছে আসবে, এবং যেই কোনো সময় মৃত্যু আমার হবে, যেখানে মন চাই সেখানে হবে। আল্লাহ যখন ওয়ার্ডার হবে, মৃত্যু হবে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? আমাদের শিক্ষণীয় দরকার। আনন্দের দিনেও বেদনার দিন শুরু হয়ে গেল। আনন্দের দিনটাকেও আল্লাহ পাক ছাই বানায় দিলেন। আল্লাহ সব পারে কিনা? আল্লাহ সব। এজন্য সুখ দেওয়ার মালিক আল্লাহ, দুঃখ দেওয়ার মালিক আল্লাহ। সুখ আর দুঃখ মিলাইয়া এই দুনিয়ার জিন্দেগি। মেয়েটাও কোনোদিন আশা করে নাই স্বামী বাড়ি পর্যন্ত বসতে পারবো না, কোনোদিন ভাবতেও পারে নাই। দুইজনের কত স্বপ্ন ছিল, কত না আশা ছিল, সব স্বপ্ন আশা ভেঙ্গে চুরমার হয়ে গেছে কয়েক মিনিটের ভিতরে। ঠিক কিনা? এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। দুনিয়ার যত বড় স্বপ্ন দেখি, সব স্বপ্ন আল্লাহ নিমিষেই শেষ করে দিবেন। এটা বাস্তব হতে পারে, নাও হতে পারে। এটাই দুনিয়া, যেরকম ঠিক না? যে কোনো সময় মালাকুল মউত সামনে আসবে আমাদের, এই জন্য প্রস্তুত থাকার দরকার। আর প্রস্তুতটা আমাদের দিতে হবে রমজান মাস থেকে। আমাদের ট্রেনিং দেওয়ার দরকার, যাতে 11 মাস পর্যন্ত আমরা ভালোভাবে চলতে পারি। রমজানের ট্রেনিং মোতাবেক যেন 11 মাস আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়তে পারি, এবং রমজান মাসে যেরকম আল্লাহকে ভয় করে আমরা দুনিয়ায় সমাজে চলাফেরা করেছি, ওইরকম ভাবেই যেন 11 মাস পর্যন্ত চলতে পারি। এই জন্যই রমজান মাস আসছে আমাদেরকে কোচিং, মানে আমাকে আপনাকে ট্রেনিং দেওয়ার জন্য 11 মাসের জন্য প্রস্তুতি। মরণ কি অনেক দূরে না কাছে? যখন সময় হবে কাছেও না, যখন সময় হবে আগেও না, পরেও না। মালাকুল মউত। সুবহানাল্লাহ। আমাদের বুঝে আসে কার কথা? কথা জোরে কর না কেন? রোজা ক্লান্ত হচ্ছে আপনারা?
রোজা আসাতে রোজা থাকাতে বেজার না খুশি? আর একটা জুমা যদি আমরা পেয়ে যাই বেজার না খুশি? আসতে দিয়ে কইলেন আর একটা জুমা পাইলে বেজার না খুশি? বল আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক বলেন আমি। যদি 5টা জুমা পেয়ে যায় এরকম জানো এর সেই সবাই কুরবান কে আছে? জোরন ঠিক কিনা? 29টা রোজা হইলে আজকেই হতো শেষ জুমাতুল বিদা। আর না হয় 30টা রোজা হয় ইনশাআল্লাহ আমরা আর একটা জুমা পেয়ে যাব। বেজান না খুশি? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন কোন। মুমিন বান্দা, মুমিন বান্দা যারা প্রকৃত বান্দা যারা এরা জুমার দিন আর একটা পাইলে এরা সময়টা কাজে লাগাইব, আল্লাহর গোলামি করব, আল্লাহকে খুব টাকাটাই করবো। এরকম ঠিক কিনা? যে কোনো সময়ে মরণ আমাদের কাছে। আল্লাহ কোরআন নিজে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। যখন মরণের সময় হবে এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরও আসবে না। মালাকুল মউত আমাকে আপনাকে একটা থাবাতে নিয়ে যাবে। যেরকম ঠিক কিনা? অতএব মালাকুল মউত থাবা দেওয়ার আগেই ঈমান আমল সংগ্রহ করা। মালাকুল মউত আমাকে আপনাকে থাবা দেওয়ার আগেই বুদ্ধিমানের কাজ হলো নিজের আমল সংগ্রহ করা, ঈমান আমলকে দুরুস্ত করা, যাতে আমাকে ভবিষ্যতে চিন্তা না করতে হয়। ভবিষ্যৎ মানে কবর জগতে যেন চিন্তা না করতে হয়, আমাকে আপনাকে আগেই আমলগুলো সংগ্রহ করে নেওয়া। ভাইয়ারা আমার, এইজন্য হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা। যে ব্যক্তি রমজান মাসের একটা রোজা অর্থাৎ রমজান মাসের রোজাগুলো যে ব্যক্তি কি করবে ঈমানের সাথে এবং ইয়াকিনের সাথে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কি করবে? জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এই রমজান মাসে যদি কেউ ঈমান এবং ইয়াকিনের সাথে রোজা রাখতে পারে। সুবহানাল্লাহ। অনেক কিছু রোজা রাখে বিভিন্ন কারণ থাকতে পারে, অনেক কিছু রোজা রাখে একদম খালেস আল্লাহর জন্য। আমার দুনিয়ার কেউ দেখুক না দেখুক আমার আসে যায় না, আমার আল্লাহ দেখতেছে। এইভাবে যারা রোজা রাখে আল্লাহকে দেখানোর জন্য ইয়াকিন এবং বিশ্বাসের সাথে, আল্লাহ বলেন তাদের, রাসূল বলেছেন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তার বিষয় রমজান শেষের দিকে, কিন্তু আমার আপনার গুনাহ মাফ হইছে কিনা এখনো চিন্তার বিষয়। কয়জনে কাঁদছেন? আমরা কয়জনে কাঁদছি বলেন? এই যে 4টা জুমা আজকে হয়ে গেল, রমজান মাস প্রায় বিদায় হয়ে যাচ্ছে। শেষ রাতে তাহাজ্জুদের নামাজে কয়জন কাঁদছেন? কয়দিন চোখের পানি পড়ছে বলেন? যার যত বেশি চোখের পানি ঝরবে চোখ থেকে তার গুনাহ তত মাফ হবে গ্যারান্টি। যেরকম ঠিক কিনা? যার যত গভীর রজনীতে শেষ রাতে একা একা প্রার্থনা আল্লাহকে ডাকাডাকি করেছে এবং চোখ দিয়ে বাড়ি পড়েছে, মশার ডানা পরিমাণ পানি চোখের মধ্যে আসছে, এটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বৃথা দিবে না, ফিরাইয়ে দিবে না, অবশ্যই আল্লাহ মাফ করে দিবে। তবে যার যত কান্দার মাত্রা বেশি, যার যত চোখের পানির মাত্রা বেশি, আল্লাহ তাকে বেশি মাফ করবে। সুবহানাল্লাহ। যদি রাসূলের পথ পড়ে যায় জীবন বরবাদ। রাসূল কি বলেছিলেন? জিবরাইল বলেছিলেন যে ব্যক্তি রমজান মাস পায়ও গুনাহ মাফ না করতে পারে সে ধ্বংস হোক। আল্লাহ রাসূল কি বলেছিলেন? আমিন। কি বলেছিলেন? সর্বনাশ, বিনাশ, সর্বনাশ। যদি রাসূলের পথ পড়ে যায় জীবন বরবাদ। এজন্য এই রাসূলের পথ পড়ে যায়, যদি পড়ে যাওয়ার আগে আমাকে আপনাকে কাজ হলো, বুদ্ধিমানের কাজ হলো রমজান মাস থাকতেই সময়টাকে লাগানো। রমজান মাস থাকতে যতটা রাত যাচ্ছে, এখন বেজুর রাত্র, একটা বেজুর রাত্র কেউ বাদ দিবেন না ইনশাআল্লাহ। কি বলছি কিনা? মাত্র 2টা বেজুর রাত গেছে, কথা বুঝছেন? সামনে আছে 25 তারিখের, আপনারা কি বলে বেজুর রাত্র, এরপরে কি 27 তারিখের বেজুর রাত্র, মাত্র আছে 2টা রাত। কথার কথা,
কথা বুঝছেন? এই দুই রাত চলে গেছে আর 2 রাত বাকি আছে। যদি এই বলা যায় না এই 4 রাতের মধ্যে কোন রাত্র বেজো শবে কদর আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ ভালো জানেন, কাউকে আল্লাহ জানান নাই। তবে এই বুদ্ধিমানদের কাজ হলো এই 4টা রাতকে গুরুত্ব দিয়া সারা রাত জেগে জেগে আমল করা। যদি আমল করতে পারি, আল্লাহর রাসূল বলেছেন 83 বছর 4 মাসের সব এক রাত। ওই যে রুমাল যাচ্ছে সবাই দান করেন। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে মনে, যে কেন আপনাদেরকে বলতে হবে দান করেন। সকলে দান করেন ইনশাআল্লাহ। রমজান মাস হয়তো এটাই জীবনের শেষ জুমা হতে পারে, বা রমজানের শেষ জুমা হতে পারে। এজন্য আজকে শেষ জুমা মনে করে সকলে ইনশাআল্লাহ বেশি বেশি দান করেন ইনশাআল্লাহ। 1 টাকা 70 টাকার সব সবাই জানি ওয়াজ। আল্লাহ পাক সবার তৌফিক দান করুক, আমিন করুন। তাহলে একটা রাত্রি হয়ে গেলে 83 বছর 4 মাসের সওয়াব। কথা কোনা 83 বছর বুঝছেন আপনারা? সুবহানাল্লাহ। 83 বছর 83 বছর 4 মাস, তার মানে আপনার 83 বছর আপনি বাঁচেন কয় বছর? কিন্তু এক রাত্রিতে আল্লাহ আপনাকে এত সওয়াব দেন 1000 মাসের চাইতে বেশি। তার মানে 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আল্লাহ পাক অল্প হায়াতে কি পরিমাণ সওয়াব দিছে। এই ফায়দা যদি আমরা এখনো লুটে না নিতে পারি, লুফে না নিতে পারি, তাহলে আমরা হলাম সবচেয়ে কপাল পোড়া। কথা কোন ঠিক কিনা ভাইয়ার আমার? এজন্য গত জুমা আমরা আলোচনা করেছিলাম যে যাকাত সম্পর্কে। যাকাতটা আমরা পুঙ্খানু ভাবে হিসাব কিতাব করে যাকাত আদায় করব, পাই টু পাই ক্যালকুলেটর হাতে নিয়ে যাকাতটা আদায় করব, যাতে করে এই যাকাত আমার সঠিক জায়গায় পৌঁছে। যেন যাকাত আমার সঠিক জায়গায় পৌঁছে, এটা আমাকে আপনাকে যারা সম্পদের মালিক তাদেরও দায়িত্ব সঠিক জায়গায় পৌঁছানো। লামসাম জায়গা দেওয়া যাবে না, যেখানে যাকাতের নেওয়ার মালিক নয়, যাকাত যেখানে দেওয়ার যোগ্য না, সেখানে যাকাত দিয়ে বসে রইলেন আপনি, কষ্ট হবে আপনার হাঁটা চলা করলে, আপনি আবার বিরক্ত বোধ করবেন। এই জন্য যাকাত যেখানে মন সেখানে দিয়ে দিচ্ছেন, আপনি যাকাত আদায় হবে না। আপনিও বুঝে শুনে যাকাত দিতে হবে, কোন জায়গা যাকাত দিলে গিয়ে পৌঁছবে, যেরকম ঠিক কিনা? গত জুমায় আমরা যাকাত দেওয়ার সম্পর্কে আমরা আলোচনা করেছি, এবং তারাবির নামাজের আগে যে 10 মিনিট 15 মিনিট আমরা বয়ান করি, আলোচনা করে দাঁড়ায়া এখানেও আমরা বলেছি কাকে দিব কাকে দিব না, বলে নাই? বলছি কিনা? যাকাত কাকে দেওয়া যাবে কাকে দেওয়া যাবে না, এবং কোন কোন জায়গা দেওয়া যাবে কোন জায়গা দেওয়া যাবে না, কোন মাদ্রাসা দেওয়া যাবে কোন মাদ্রাসা দেওয়া যাবে না, সব বিস্তারিত আমরা বলেছি জুমার অর্থাৎ তারাবির আগে 15 মিনিট সময়ে। অতএব ভাইয়ার আমার, বুঝে শুনে যাকাত দিতে হবে। আজকে আমরা সবচেয়ে অবাক লাগে, যাকাতটা মূলত আপনার সম্পদের মধ্যে যে যাকাতটা আছে, এই যাকাতটা কিন্তু আপনার সম্পদের মধ্যে যে যাকাত আছে এটা গরিবের হক, গরিবের হক। কথা কোনা কার হক? গরিবের হকটা রাইখা আপনি গরিবের হক নষ্ট কইরা, গরিবের হক আপনার কাছে আবদ্ধ কইরা আপনি সেজদা করলে কবুল হবে? কথা কোন? আপনি গরিবের হক বন্ধ কইরা যদি আপনি কি করেন, আপনি পাঁচ ওয়াক্তের নামাজি হন, আপনি কি বলেন হজ করেন, আপনি সবকিছু করেন, কোন বন্দেগী কবুল হবে না কারো হক নষ্ট কইরা। এই হকের গুরুত্ব মারাত্মক জিনিস। আল্লাহর হক কিন্তু আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেয়, কিন্তু বান্দার হক দিয়ে যদি কেউ কবরে যায় আল্লাহ মাফ করবে না, বান্দা মাফ না করবে। সুবহানাল্লাহ। খুব কঠিন বিষয়, সেনসিটিভ বিষয়। এজন্য সকলের সম্পদের মধ্যে গরিবের হক আছে। যাকাতটাও আদায় করব, সাথে সাথে ফিতরাটাও কি করব? আদায় করে দেব। সকলেই ফিতরা দিবেন। নিম্নে কত? 110 টাকা। উপরে কত? 2810 টাকা না 20 টাকা জানো? যাই হোক, উপরে 2810 টাকা বা 20 টাকা, নিম্নে হলো 110 টাকা ফিতরা। এই ফিতরার টাকাটা কিন্তু আপনারা আদায় করে দিবেন ঈদগাহ যাওয়ার আগে আগে। অনেকেই বাকি রয়েছে যে ঈদগাহ গিয়ে দিব বা ঈদগাহ থেকে ঈদের নামাজ পড়া দিব না। না না না, ঈদে যাওয়ার আগে দেওয়া সবচেয়ে বেটার, সবচেয়ে উত্তম। কেন? বলে কিছু গরিব গোরাবা আছে, আপনার ফিতরার টাকাটা পেয়ে, আপনার যাকাতের টাকাটা পেয়ে হয়তো সে সেমাই কিনবে, একটু হালকা পাতলা বাজার করবে, একদম গরিব অসহায়, আপনার টাকাটা পেয়ে সে খুশি হইলো, আপনার টাকাটা হাতে নিয়ে এসে একটা গেঞ্জি কিনলো, আপনার টাকাটা হাতে পেয়ে এসে গরিব একটা মহিলা অসহায়, স্বামী নাই কেউ নাই,
কিন্তু এই মহিলা তার একটা মাত্র বাচ্চা, ছোট্ট বাচ্চার জন্য একটা জুতা কিনলো। কথা না, তাহলে আপনার টাকাটা যদি আগে দেন, যাকাতের টাকা আর ফিতরার টাকাটা যদি ঈদগাহ যাওয়ার আগে দেন, আগেই দিয়া দেন, সবচেয়ে বেশি খুশি হবে গরিবরা। যেরকম ঠিক কিনা? গরিবরা খুশি হবে এবং গরিবের দুঃখটা একটু ভাগাভাগি করে নেওয়া। ধনীরা গরিবরা সবাই একসাথে সবার দুঃখ কষ্টটা ভাগাভাগি করা, এই ভাগাভাগি করাটা হলো এটা একটা ইসলামের সৌন্দর্য। আমার এক ভাই একটা কষ্ট করবে কেন, আমিও তার ভাগটা মানে তার কষ্টটা একটু ভাগযোগ করে নেই। আমরা 10 জনে নিয়ে যাই, একজনের কষ্টটা 10 জনে নিয়ে যাই, 20 জনের কষ্টটা 10 জনে নিয়ে যাই। এভাবে যখন নাকি মিলাই চলে করবেন, তখন একজন আরেকজনের সহানুভূতি করা হইলো, একজন আরেকজনকে মহব্বত করা হইলো। যাকাতের মাধ্যমে মানুষের মধ্যে মহব্বত তৈরি হয়, যাকাতের মাধ্যমে সহানুভূতি তৈরি হয়, যাকাতের মাধ্যমে আল্লাহ খুশি হয়, যাকাতের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন। এরকম ঠিক কিনা? হ্যাঁ। আর যদি কেউ যাকাত আটকায় রাখে, তার খবর আছে, তার কি আছে? খবর আছে। আবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ নিজে বলেছেন। আবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ বলেছেন সুসংবাদ জানায় দাও। কে সুসংবাদ? বলে আযাবের সুসংবাদ। আযাবের সুসংবাদ হয়, আযাবের দুঃসংবাদ হয়। কথা কোন? আযাবের কি হয়? দুঃসংবাদ হয়। আযাবের সুসংবাদ হয় না, কি হয়? দুঃসংবাদ। অনেক সময় বাচ্চারা দুষ্টামি করলে, দুষ্টামি করে ঘর থেকে বের হয়ে গেছে, খবর টবর নাই, বোঝাবুঝি করে পাওয়া যায় না, এমনি বাবা খুঁজতেছে, অনেকেই খুঁজতেছে, যে মাত্র বাসায় গেছে এমনি মা বলতেছে কই গেছিলাম বন্ধুর বাসায়। তখন ঠিক না, বন্ধুর বাসায় গেছিলা, তুমি কারো বলে গেছিলা না, আজকে তোমার আব্বা আইবা, তোমার মজা দিব। কথা না, আজকে তোমার আদর করবো এসে। এই যে বললো আদর করবো, মা যে সন্তানকে বললো আজকে আদর করবো, আসলে কিনা আদর করা না মার দিব? তুমি কেন না বলে গেলা? তোমার কি দিবে? মার দিবে। কথা কোন ঠিক কিনা? ভাইরা ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা যাকাতকে, যারা সম্পদকে সঞ্চয় করে রেখেছে, স্বর্ণকে জমা করে রেখেছে, সম্পদকে জমা করে রেখে দিয়েছে, এগুলোকে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এরকম সব কিছু জমা করবেন। জমা করার পরে আল্লাহ এগুলোকে সেক দিবেন, সেক দিয়া আল্লাহ এগুলোকে লোহার মতো গরম করবেন, লাল করবেন, লাল করে কপালের মধ্যে সেক দেওয়া হবে, হাজর পাজরের মধ্যে সেক দেওয়া হবে, পিঠের মধ্যে সেক দেওয়া হবে এবং বলবে যে ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তুমি স্বাদ আস্বাদন করো, যে মাল তুমি সঞ্চয় করে রেখেছিলে, এই মালের, এগুলো তোমার মাল, এগুলো দুনিয়ার তোমার সম্পদ, এগুলো দুনিয়ার তোমার স্বর্ণ, দুনিয়ার রূপা, দুনিয়ার মাল, এই মাল জমা করে রেখেছিলে গরিবকে যাকাত না দিয়া, এগুলো গরিবের সম্পদ, গরিবের হক তুমি বন্ধ করে রাখছিলে, আটকায়া রাখছিলে, আজকে তুমি স্বাদ আস্বাদন করো। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ বলেন তাদেরকে সুসংবাদ জানায়া দাও। কিসের? আযাবের। আমি আল্লাহ তাদেরকে সাইজ করব। যখন ঠিক কিনা? যদি কেউ সম্পদ জমায় রাখে, এই সম্পদ অবশ্যই আল্লাহর আদালতে গিয়ে জবাব দিতে হবে এবং এই সম্পদ তার জন্য হবে জাহান্নামে যাওয়ার কারণ। যখন ঠিক কিনা? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম বিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন যারা জমায়ে রাখবে সম্পদ, যারা সম্পদকে কি করবে? নিজের আয়ত্তে রাখবে, এগুলো গরিবের হকটা আদায় করবে না, আল্লাহ অবশ্যই তাদেরকে পাকড়াও করবেন, কোনো সন্দেহ নাই। যখন ঠিক কিনা? এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহ কি কইব? আমারে খাওয়ান দেও নাই কেন? সুবহানাল্লাহ। আমারে পানি দেও নাই কেন? আমার ইফতারি খাওয়াও নাই কেন? সুবহানাল্লাহ কইতেন না? আরে আল্লাহ কি খায় নাকি? কি আল্লাহ খায়? আল্লাহ যাকাত নেয়। তুই যে আল্লাহ কইলো আমার খাবার দেও নাই কেন? আমারে তুমি ইফতারি করাও নাই কেন? আমাকে তুমি এটা করো নাই কেন? আমার সেবা করো নাই কেন? ইয়া আল্লাহ, এটা কি তক? আল্লাহর ভাই মুখ আর সেবা করবো কও? তখন ঠিক কিনা?
কেমনে সেবা করা হবে খুব গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে বলবেন, তুমি আমাকে ইফতারি করাও নাই কেন, আমাকে পানি পান করাও নাই কেন, আমাকে তুমি সেবা করো নাই কেন? এই কথাগুলোর মানে কি আগে বুঝতে হবে ভাইয়েরা আমার। আমাদের কাছে অনেক গরিবরা, অনেক এতিমরা এসে দরজায় দাঁড়ায়া বলে আমাকে কিছু খাবার খাওয়ান। আরো জোরে খান। এই লোকগুলো যখন দাঁড়ায়া বলে দরজার সামনে আমাকে কিছু খাবার খাওয়ান, আমি অনেক ক্ষুধার্ত, এমনি দেখা যায় লোকটা এরকম বাড়িওয়ালা বের হয়ে অথবা কোনো লোক বের হয়ে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। একবার বলেছে যায় না, দুইবার বলেছে যায় না, তৃতীয়বারের সময় ধাক্কা দিয়ে ঘাট ধরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ওই যে গরিব ইয়েতিম তোমার দরজার সামনে গিয়ে দাঁড়ায় বলছিল খাবার দাও, পেটে কোনো খাবার নাই, তুমি কেন তাকে খাবার দাও নাই, কেন তাকে আপ্যায়ন করো নাই? যদি ওই দিন তাকে ইয়েতিমকে তুমি আপ্যায়ন করতে, খাবার খাওয়াইতে, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াইতে, স্বয়ং আমি আল্লাহকে খাবার খাওয়ানো হতো। ভাইয়েরা আমার, এইভাবে আল্লাহ বলবেন আমাকে পানি পান করাও নাই কেন? এরকম ভাইয়েরা আমার, এরকম দুনিয়াতে যখন কোনো পিপাসার্ত ব্যক্তি পানি পান করতে আসে, আপনার কাছে পানি আছে, মরুভূমি এলাকায় অথবা দূর দূরান্ত এলাকায় দোকানপাট নাই, বাড়িঘর নাই, আপনার কাছে পানি আছে, লোকটা পানি চেয়েছিল, পানি দেন নাই। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমাকে পানি পান করাও নাই কেন? প্রভু আপনাকে পাবো কোথায়, পানি পান করাবো কোথায়? আপনাকে তো দেখি নাই গো আল্লাহ, দেখাও তো সম্ভব না। যেখানে মুসা আলাইহিস সালাম বলছিলেন প্রভু গো আমি তোমাকে দেখতে চাই, আপনি সরাসরি কোরআনে আয়াত দিয়ে জানায়া দিলেন লান তারানি, আমাকে কখনো কেউ দেখতে পারবে না। এই জন্য আল্লাহ তোমাকে পাবো কোথায় আর পানি পান করাবো কোথায়? আল্লাহ বলবেন ওই যে মরুভূমি এলাকায় একজন পিপাসার্ত ব্যক্তি তোমার কাছে পানি চেয়েছিল, পানি কেন পান করাও নাই? ওই দিন তাকে পানি পান করাইলে আমি আল্লাহকে পানি পান করানো হতো। সুবহানাল্লাহ জোরে কার মায়েরা আমার। এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমদেরকে ধমক দিয়েন না, এতিমদেরকে তাড়ায়া দিয়েন না। এতিমদেরকে ভালোবাসতেন আমাদের নবী, আমার নবী স্বয়ং নিজে এতিম ছিল। সুবহানাল্লাহ, আমার নবী স্বয়ং এতিম ছিল। নবীজি বলেন আমি নিজে এতিম, আমি দুনিয়াতে আসার আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি দুনিয়াতে আসার 6 মাস পরে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা হারাইলাম দুনিয়াতে আসার আগে, আমার মা হারাইলাম 6 মাস বয়সে। আমার মতো এতিম কেউ নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার কেউ নাই। আমি গরিব, আমি অসহায়, আমি এরকম ভাবে আমার আদর করার মতো কেউ নাই, আমাকে লালন পালন করার মতো এরকম কেউ ছিল না। কিন্তু দাদা আব্দুল মুত্তালিব তার চাচারা ছিল বিদায়। ভাইয়েরা আমার যাই হোক, এই জন্য ভাইয়েরা আমার আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রসুল বলেন আমি ছিলাম এতিম, এতিমদেরকে কেউ ধমক দিও না, সম্ভব হলে এতিমকে মাথায় হাত বুলাইয়া দিও। মাথার মধ্যে যদি কেউ হাত বুলাইয়া দেয়, তার হাতের মধ্যে যতগুলো চুল লাগবে এতগুলো পর্যন্ত মহান আল্লাহ তাকে সওয়াব দিয়ে দিবে। ভাইয়েরা আমার, এই জন্য আসুন ইয়েতিমদেরকে ধমক দেওয়া যাবে না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সায়েলদেরকে তোমরা ধমক দিও না। সায়েল বুঝেননি, দরজা গিয়া বলেন আমাকে 5টা টাকা দেন। আরো জোরে কম, আমি বুঝি না আপনারা আমার কথা বুঝেন কিনা, আওয়াজ কেন কম আসে বুঝি না। জোরে কোন ঠিক কিনা? এ মুসল্লি বাবাজি, এ নওজোয়ান যুবক ভাই, ও দাড়িওয়ালা বাবাজি, বাড়িওয়ালা বাবাজি, সম্পদওয়ালা মুসল্লিরা, আমার কাছে আপনার কাছে কত ভিক্ষু গায়ে হাতটা বাড়ায়া দেয়। আল্লাহ মাঝে মাঝে দেন, মাঝে মাঝে দেন না, তবে দেন আর না দেন সাবধান, ধমক দিয়া কষ্ট দিয়েন না, নবী নিজে কষ্ট পায়। যেমন ঠিক না ভাইয়ারা আমার, এই জন্য রাসূল দোয়া করেছেন আল্লাহুম্মা হাইনা মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ দুনিয়াতে আমাকে এতিমদের সাথে চলাফেরা করার তৌফিক দাও, এতিমদের সাথে আমাকে মরণ দাও, এতিমদের সাথে আমাকে হাসর মাঠে উঠায়ও। জোরে কন্না সুবহানাল্লাহ।
রাসূল বলেন আমি নিজে ছিলাম এতিম, এতিমদেরকে মহব্বত করি, এতিমদেরকে মায়া করি রে। এতিমদেরকে যারা মায়া মহব্বত করবে আমি আল্লাহ, আমি রাসূল নিজেও তাদেরকে মহব্বত করব। ভাইয়েরা আমার, এই জন্য এতিমদেরকে ধমক দেওয়া যাবে না। আল্লাহ এতিমদেরকে মহব্বত করলে আল্লাহ খুশি হয়, এতিমদেরকে মহব্বত করলে নবী খুশি হয়, এতিমদেরকে মহব্বত করলে আল্লাহর রাসূলের সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। কেমন নবী আমার রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা আহিনা মিসকিনা, আল্লাহ দুনিয়াতে আমাকে এতিমদের সাথে হায়াত দাও, চলাফেরা করার সুযোগ দাও। ওয়া আল্লাহুম্মা আহিনা মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, এতিমদের সাথে উঠা বসা করার সুযোগ দাও, এতিমদের সাথে মরণ দাও, এতিমদের সাথে কিয়ামতের মাঠে আমাকে উঠাইও। কেমন দোয়াটা করেছেন আল্লাহ রাসূল। এই কথাটা বলেন নাই বাড়িওয়ালার সাথে আমারে উঠাইও, রাজা বাদশার লোক আমার উঠাইও, এই কথাটা আল্লাহ বলেন নাই। আল্লাহ রাসূল বলেন নাই, আল্লাহর রাসূল বলেছেন এতিমদের সাথে আমাকে উঠাইও। তার মানে এতিমদের মর্যাদা অনেক বেশি, এতিমদেরকে রাসূল নিজে ভালোবাসতেন। জোরগণ ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য কষ্ট হইলেও তোর মতো আমার কাছে কে যাকাতটা পাবে এটা আদায় করে দেওয়া, ফিতরাটা ঠিক মতো আদায় করে দেওয়া। ফিতরাটা আপনার ফিতরা ঠিক মতো আদায় করলে গরিব খুশি হয়ে যায়, অসহায় লোকটা খুশি হয়ে যায়। আর এমনও গরিব আছে আমাদের কাছে, এই তো কয়েকদিন আগেও তিনজন মুসল্লি, নাম বললে অনেকে চিনবেন, আল্লাহ এসে গুনগুন সুরে কান দেয়া বলে হুজুর ঘরের অবস্থা বেশি ভালো না, আহারে ইফতারি করতে পরের কথা, সাহারি খাইতে যে পরিমাণ কষ্ট হয় কোনো কিছুই নাই ঘরের মধ্যে। পায়রা আমার, এই গরিব গুলোকে যদি আপনি খুঁজা ফিতরার টাকাটা আপনি আদায় করে দেন, যাকাতের টাকাটা দিয়ে দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। জোরে ঠিক না? ভাইরা আমার, এখন তো আমরা যাকাত আদায় করতে চাই না, সম্পদের মায়া ছাড়তে পারি না, সম্পদের মায়া ছাড়তে পারি না। কিন্তু ভাই গো, সম্পদের মায়া আমাকে আপনাকে ছাড়তে হবে। ছাড়তে চাই না কিন্তু ছাড়তেই হবে। যেমন গতকালকের ঘটনা আপনারা শুনেছেন সবাই, আগেও বলেছি একটু আগেও, যে 12 জন যাত্রী, 12 জন সহ বরযাত্রী সহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই তো একই ফ্যামিলির 8 জন বিদায় হয়ে গেছে। এ ভাইয়েরা আমার, এই দুনিয়া ছাড়তে কার মন চায় না, কিন্তু দুনিয়া আপনাকে ছেড়ে দিবে। যখন ঠিক না? এখন দেখা যায় সম্পদের হক আদায় করতে মন চায় না। আল্লাহ, কেউ দেখা যায় 10 লক্ষ টাকা যাকাত চলে এসেছে, কেউ দেখা যায় 20 লাখ টাকা যাকাত চলে এসেছে, আবার কেউ দেখা যায় 50 লক্ষ টাকা যাকাত চলে এসেছে। এই যাকাত দেখা বেটার মাথা নষ্ট। আরো জোরে যাকাত দেখে মাথা নষ্ট। এত টাকা যাকাত চলে যদি আসে, আমি তো গরিব হয়ে যাব, ফকির হয়ে যাব। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ নিজে বলেছেন যাকাত দিলে মাল পবিত্র হয়, যাকাত দিলে পরে আপনার মাল নিরাপদ থাকে, আগুনে পুড়ায় না, ডাকাতি হয় না, রাহাজানি হয় না, চুরি হয় না। ভাইরা আমার, যাকাত দিলে মাল পবিত্র হয়, নিরাপদ থাকে। অতএব যারা যাকাত আদায় করবে আল্লাহ তাদের সম্পদকে বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। জোরে কর। ভাইরা আমার, আমাদের কষ্ট হবে বিদায়, মায়া মোহব্বত আমাদের সম্পদের প্রতি সবারই মায়া মোহব্বত আছে, কিন্তু ভাইরা আমার আল্লাহর মোহব্বতটা বেশি থাকতে হবে। আরো জোরে বল ঠিক কিনা? আমাদের যাকাত দিতে হাইটা হাইটা কষ্ট হয়, লজ্জা লাগে। আরে আমি আবার যাকাতটা লয়ে যাই কেমনে, রে শরম না? একটা মান সম্মান ব্যাপার আছে না গো ভাই? মান সম্মানের কোনো ব্যাপার নয়। আপনার যাকাতটা যদি আপনি একজন গরিবের দরজা গিয়া দাঁড়ায়া দিয়ে আসেন, আল্লাহর আরশটা খুশি হয়ে যাবে। ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচেয়ে বড় তৎকালীন সময়ের উমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রের প্রধান ছিলেন। খলিফাতুল মুসলিমিন উমরের নাম আপনারা শুনেছেন নি? আস্তে গো, আরো জোরে কান। উমরের কত কথা যে আমি এই পর্যন্ত বলেছি আপনাদের সম্মুখে। উমর এমন এক ব্যক্তি, যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় শয়তান যায় না। সুবহানাল্লাহ। জোরে কান। উমর
এমন এক ব্যক্তি যার কথা শুনলে শয়তান 20 হাত 100 হাত দূর থাকে, কারণ উমর যে রাগী মানুষ মানে লইব। সুবহানাল্লাহ জোরে বলা। সেই উমর রাদিয়াল্লাহু আনহু বস্তা মাথার মধ্যে লইয়া মরুভূমি এলাকা দিয়া যায়, টাকার বস্তা। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, টাকার বস্তা লইয়া মরুভূমি এলাকা দিয়ে হাঁটে আর যায়। আর কি রোদের রোজ, চৈত্র মাসের রোজ। আল্লাহু আকবার। এমন অবস্থা, রোজা রাইখা আবার পানির পিপাসায়, মাথার মধ্যে টাকার বস্তা, উনি হাঁটে আর যায় এলাকায় ঘোরায়। কেউ আসুনি রে জাকাত দিবে, আমি জাকাত দিতে চাই। কেউ আসুনি জাকাত দিবে, জাকাত দিতে চাই। টাকার বস্তা লইয়া সকাল থেকে নিয়া বিকাল পর্যন্ত ঘোরাইলো। কেউ দেখা যায় এরকম ভাবে জাকাত নিতে রাজি না। সবাই জাকাত দেনেওয়ালা, নেওয়ালা খুব কম নাই দেখা যায়। ভাইয়েরা আমার, উমর রাদিয়াল্লাহু আনহু এরকম ভাবে ক্লান্ত হইয়া, পরিশ্রান্ত হইয়া একটা গাছের ছায়ার নিচে বসলেন একটু আরাম করার জন্য। অনেকক্ষণ ঘুরলাম টাকার বস্তা লইয়া, কেউ তো পাই না টাকা দেওয়ার জন্য। ভাইয়েরা আমার, এমনি উমর রাদিয়াল্লাহু আনহু এরকম গাছের নিচে বসা, চোখটা পরিশ্রান্ত হইয়া ক্লান্ত শরীরে চোখটা বন্ধ হয়ে গেছে। ওনার তন্দ্রা চলে আসে, তন্দ্রা ঘুম ঘুম ভাব চলে আসছে। এই অবস্থা দেখা যায়, হঠাৎ করে আরেকজন লোক আসতেছে, আওলা কেসে পাগল বেশে, এরকম দুলাবালু মিশ্রিত একটা বস্তা তার কাঁধের মধ্যে লইয়া কেমন যেন পাগল বেশে আসতেছে। ওই পাগলও কয়, আলহামদুলিল্লাহ ভালো হইছে, জাকাত দেওয়ার লোক পাইছি। সুবহানাল্লাহ জোরে কইতেন না? জাকাত দেওয়ার লোক পাইছি বলে ওই দেখা যায় গাছের নিচে একটা পাগল শুয়া রইছে, এক মুসাফির শুয়া রইছে। মুসাফিরে জাকাতটা সব দিয়ে এলাম, কারণ এই জাকাতের টাকা লিয়া করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ভাইয়েরা আমার, কাছে আইসা দেখে উনি রাষ্ট্রের প্রধান খলিফাতুল মুসলিমিন উমর। জোরে কোন সুবহানাল্লাহ। হা কই সাইরিছে সুবহানাল্লাহ জোরে কোন। ভাইয়েরা আমার, খলিফাতুল মুসলিমিন চোখ খুলে দেখলেন একজন পাগল বেশি লোক দাঁড়ায় আছে, মানে বস্তা লইয়া। এমনি খলিফাতুল মুসলিমিন কো ভালো হইছে, এখন আমি জাকাত দিতে দেওয়ার লোক পাইছি। ভাইয়েরা আমার, এমনি দেখা যায় খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু বলে, ভাই রে কোথায় থেকে তুমি আসছো, বাড়ি তোমার কোথায়? বলে আমি এরকম জাকাতের টাকা লিয়া ঘুরতে ঘুরতে আর ভালো লাগে না, আমি ক্লান্ত হয়ে গেছি, পরিশ্রান্ত হয়ে গেছি, পানির পিপাসায় রমজান মাসে এরকম ভাবে রুদ্র দিয়া টাকার বস্তা লইয়া হাঁটাহাঁটি করা, আমি একদম ক্লান্ত হয়ে গেছি। ও ভাই নেও, তুমি আমার টাকাটা নিয়ে যাও, নিয়ে আমাকে আল্লাহর থেকে মুক্তি করে দাও, আমাকে জাহান্নাম থেকে মুক্তি করে দাও। ভাইয়েরা আমার, এই পাগল বেশি লোকটা খলিফাতুল মুসলিমিন উমরকে জবাব দেয়, উমর আমার কান্দে যে বস্তা দেখছো, এটা কাগজের বস্তা না, ময়লার বস্তা না, এটাও টাকার বস্তা। আমিও খুঁজতেছি লোক জাকাত দেওয়ার জন্য। ভাইয়েরা আমার, জাকাত দেওয়ার জন্য লোকেরা, আগের যুগের লোকেরা পাগল হইয়া লোক খুঁজতো, জাকাত দেওয়ার জন্য লোক খুঁজে পায় না, লোক খুঁজে পায় না। আর এখন জাকাত নেওয়ার লোক বেশি, দেওয়ার লোক পাওয়া যায় না। যেরকম ঠিক না? জাকাত নেওয়ার লোক বেশি, দেওয়ার লোক পাওয়া যায় না, এই হলো ব্যবধান। যেরকম ঠিক না? অতএব ভাইয়ের আমার, যত গরিব যত ধনী লোক আছে আমাদের দেশের মধ্যে, মানে হাতে গোনা যে কয়েকজন বেশিরভাগ ধনী লোক আছে, এই ধনী লোক যদি সত্যিকারে আল্লাহর ভয় করে জাকাত আদায় করতো, আমার দেশে গরিব থাকতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য সরকার উদ্যোগ নিয়েছে, ইনশাআল্লাহ আমরা উদ্যোগে অত্যন্ত খুশি হয়েছি। ওনার কিছু কার্যকলাপ আমাদের কাছে তো ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। জাকাতের উদ্যোগ নিয়েছেন, সুন্দরভাবে জাকাত আদায় করবেন। এবং মাননীয় জনাব তারেক সাহেব প্রধানমন্ত্রী, আমাদের নতুন প্রজন্মের প্রধানমন্ত্রী, উনি এরকম উদ্যোগ নিয়েছেন এবং উনি উলামায়ে কেরামকে ডেকেছেন, আমন্ত্রণ করেছেন এবং উলামায়ে কেরাম থেকে পরামর্শ নিয়েছেন জাকাত কিভাবে আদায় করা যায়। এবং উলামায়ে কেরামের সামনে উনি স্পষ্ট বলেছেন, এই ব্যাপারে আমার সব দিক জ্ঞান থাকতে পারে, কিন্তু এই দিক দিয়ে আমার জ্ঞান কম। তার মানে নিজের কত ছোট্ট মনে করে উনি বলেন যে আমার এই দিক দিয়া সব দিয়ে জ্ঞান থাকতে পারে, কিন্তু এই দিক দিয়া আমার জ্ঞান কম, কারণ উলামায়ে কেরামের জ্ঞান বেশি। জাকাত কেমনে আদায় করতে হবে, কিভাবে দিলে ভালো হবে, এটা উলামায়ে কেরাম ভালো জানে, ইসলাম কোরআন হাদিস পড়ে তারা বুঝেছে। অতএব কত সুন্দর সুন্দর কথাগুলো আমাদেরকে মুক্ত করতেছে। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের দেশকে ইসলামের দেশে কবুল করুক, বলি আমিন।
আল্লাহ পাক আমাদেরকে, আমার সবচেয়ে কি ভালো লাগে জানেন, আমার দেশের মধ্যে আলহামদুলিল্লাহ নারী নেত্রী নায়ার, এই আমার যে এত ভালো লাগে কেন জানেন, আমি চাইছিলাম মন থেকে আল্লাহ কোনদিন কবে যে আমি থাকতে, জীবিত থাকতে একজন রাষ্ট্রের প্রধান থাকবে, মানে পুরুষ মানুষ, এই পুরুষ যে কবে পামু, আল্লাহ পাওয়াইছে জোরগান আলহামদুলিল্লাহ। কারণ পুরুষ মানুষ থাকলে দেশের মধ্যে আলাদা শান্তি, যেরকম ঠিক কিনা, পুরুষ মানুষ পুরুষের ব্যথা বুঝে, পুরুষ মানুষ, কারণ মহিলা থেকে নারী থেকে পুরুষের জ্ঞান কম না বেশি, কথা কার, একজন নারী থেকে পুরুষের জ্ঞান অনেক বেশি, একজন পুরুষ বুঝে কিভাবে রাষ্ট্র চালাইতে হয়, কিভাবে কি করতে হয়। আলহামদুলিল্লাহ আমরা পুরুষ একজন শাসক পেয়েছি, আল্লাহ পাক ওনাকে যেন নেক হায়াত দান করেন, আমিন কোন, আর জোরে কোন আমিন। ভাইয়ের আমার, আজকে যে কথাগুলো বললাম, গরিবের কথা, গরিব এতিমের কথা, মিসকিনের কথা, এতিম মিসকিনকে আমাদের সকলকে সহযোগিতা করার তৌফিক দান করেন, এবং আমাদের সকলকে যেন খুব ভালো করে মনে রাখবেন, অবহেলা কোনো সময় করেন না, আমি আল্লাহর হস্তে কইছি, অবহেলা করেন না। ঈদগাহ যাওয়ার আগেই, ঈদের দিন আসার আগেই তাড়াতাড়ি আপনি ফেতরা টাকা দিয়ে দেন, 110 টাকা করে ফেতরা, আরো বেশি একটু পারলে বাড়ায় দিয়েন, কম দিয়েন না, ফেতরাটা আদায় করে দেন, গরিব খুশি হবে, আল্লাহ খুশি হবে, আপনার রোজাটা সলিড হবে, যেরকম ঠিক কিনা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, জোরে বলি আমিন। আল্লাহ